আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইমন মাশরুম হেলথ ব্লগ। চলে এলাম আমার নিয়মিত আয়োজন মাশরুমের মজার রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মিল্কি মাশরুমের গ্রেভি কারি। এটা খুব শর্টকাটে হয়ে যায়, মাত্র 5 থেকে 6 মিনিট লাগে, আর খেতেও খুব মজা হয়, দেখতেও খুব ভালো লাগে। এটার জন্য লাগবে হচ্ছে মিল্কি মাশরুম। মিল্কি মাশরুমটা আমি স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে চিকন মোটা যে কোনো আপনার পছন্দ মতো করতে পারবেন, কিউব আকারও করা যাবে, কোনো প্রবলেম নেই। একটা পেয়ালার মধ্যে আমি নিয়ে নিব 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার, আর নিব হচ্ছে 1 টেবিল চামচ চিলি সস। চিলি সসের পরিবর্তে টমেটো সস দিতে পারেন। এছাড়া চাইলে সয়া সসও ব্যবহার করতে পারেন। যারা একটু টক পছন্দ করেন তারা সয়া সস অ্যাড করতে পারেন। তো এই দুইটাকে ভালোভাবে মিক্স করে নিব একটু পানি দিয়ে। কর্নফ্লাওয়ারে যাতে কোনো ধরনের বাবল না হয় সেটা খেয়াল রাখতে হবে। কড়াইয়ে দিয়ে দিব তেল, আর দিব রসুন কুচি। রসুন কুচি যারা একটু চাটনি ফ্লেভার চান তারা দিতে পারেন, আর যদি চাটনি ফ্লেভার না চান তাহলে রসুন কুচিটা পানি দেওয়ার পরে দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা একটা ক্যারামেল ফ্লেভার আনবে। মেইন ইনগ্রিডিয়েন্টই এই রেসিপির এই চিনিটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবং খুব ভালো করে ভাজতে হবে। এরপর আমরা সস মিক্সটা দিয়ে দিলাম, দিয়ে দেব বেশ কিছুটা পানি। পানি দেওয়া হয়ে গেলে আমরা মাশরুম দিয়ে দিব। যারা চাটনি ফ্লেভার না চান তারা এই পর্যায়ে রসুনটা দিবেন। তেলের মধ্যে রসুনটা আপনারা অ্যাড করবেন। আর সামান্য একটু লবণ দিব, কারণ হচ্ছে সসের মধ্যে লবণ আছে, যেহেতু এটার মধ্যে আর কোনো ইনগ্রিডিয়েন্ট তেমন একটা ইউজ হচ্ছে না, তার জন্য লবণটা পরে আমরা দেখে যদি লাগে আবার দিয়ে দিব। মাশরুমের নতুন নতুন রেসিপিগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে সাইমন মাশরুম হেলথ ব্লগ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া মাশরুম ক্রয় করতে চাইলে আপনারা আমাদের যে পেজ আছে সাইমন মাশরুম ফুড, সেখানে নক দিতে পারেন। শেষের দিকে আমরা একটা পেঁয়াজ মোটা করে কেটে এবং একটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এ পর্যায়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা একটা ক্রাঞ্চি টেক্সচার থাকবে। পেঁয়াজটা রান্না হলেও একটা ক্রাঞ্চি টেক্সচার থাকবে। একেবারে শেষ আমরা দিয়ে দেবো কাঁচামরিচ, যাতে কাঁচামরিচের ঝালটা না হয়, শুধু ফ্লেভার আসে। আর একটু পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা আমার ফ্রোজেন করা ছিল, ফ্রোজেন অবস্থাতেই দিয়ে দিতে হবে, না হলে এটা টেস্ট ভালো হবে না। এরপরে তুলে নিব। খুবই একটা মজার রেসিপি, কিন্তু একদমই শর্ট টাইমে করা যায়। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। মিল্কি মাশরুম যারা পছন্দ করেন, আশা করি এইভাবে মিল্কি মাশরুম রান্না করলে আপনাদের আরও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।